ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমি প্রীতম স্যার তোমাদের সামনে আজকে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে প্রজেক্ট করার চেষ্টা করব, যেখানে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন কি, কেন এবং কিভাবে ড্র করতে হয়, তার প্রপার্টিজ, তার প্রিন্সিপাল এবং ফর্মুলেশনের ধারাবাহিকতা কিভাবে আসছে সেই সংক্রান্ত ধারণা এই প্রজেকশনের ডেরিভেশন থেকে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল বাটন অন করবে এবং বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবে। যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, অবশ্যই কমেন্ট করবে। তো এখন দেখা যাক যে সিম্পল কনিক্যাল প্রজেকশন অ্যাকচুয়ালি কি এবং একে কেন প্রয়োজন। দেখো, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যারাইজেস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ কার্ভড। আমাদের পৃথিবী একটা কার্ভ সারফেস, তাই না? আমরা আগের দিন অন্য ভিডিওগুলোতে দেখেছি যে পৃথিবীকে একটা জিওড কল্পনা করা হয়, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, এবং সেই জিওডের রেফারেন্সে আমরা কোনো একটা তল ধরে নিই, যেটাকে আমরা এলিপসয়েড বলতে পারি। সেই এলিপসয়েডের রেফারেন্সে আমরা কি করি, সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলোকে আমরা ফ্ল্যাট সারফেস হিসেবে কল্পনা করে নিই। অর্থাৎ আমি যে কোনো জায়গাকে এলিপসয়েডের রেফারেন্সে একটা ফ্ল্যাট সারফেস, দ্যাট ইজ পেপার বা স্ক্রিন হিসেবে যদি দেখাই, সেই সমস্ত জায়গাগুলোর একটা রেফারেন্স আমি একটা কনিক্যাল শেপের মাধ্যমে যদি আনার চেষ্টা করি, অর্থাৎ যে কোনো জায়গাকে এ কোন ইজ ওয়ান অফ দি সিম্পলেস্ট সারফেসেস দ্যাট ক্যান অ্যাপ্রক্সিমেট পার্ট অফ দ্য গ্লোব। অর্থাৎ গ্লোবের খুব ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল, যেগুলো যে অঞ্চলগুলোতে ছোট ছোট দেশগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোর রেফারেন্স আমরা যদি কোনো কনিক্যাল শেপের মাধ্যমে বের করে আনতে পারি এবং তাকে গ্লোবের রেফারেন্সে দেখানোর চেষ্টা করি, সেই রেফারেন্স পয়েন্টটাই আমরা কিন্তু কনিক্যাল হিসেবে দেখব। এবং সেই কনিক্যাল শেপের ভিত্তিতে আমরা যে প্রজেকশন ইউজ করব, সেক্ষেত্রে যে কনিক্যাল শেপটি গ্লোবের রেফারেন্সে কাজ করছে সেখানে একটা পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাই হচ্ছে সেখানকার স্ট্যান্ডার্ড প্যারালাল। অর্থাৎ আমাদের কাছে এটা একটু কমপ্লিকেটেড প্র্যাকটিক্যালি দেখানো, কিন্তু অঙ্কনের ক্ষেত্রে বা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই প্রজেকশন ছোট ছোট দেশগুলোর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কারণটা কি? কারণটা হচ্ছে ডিস্টরশন কমে যায়। আমরা মার্কেটার প্রজেকশন বা অন্যান্য যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা আমাদের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এই সমস্ত প্রজেকশনগুলোর ক্ষেত্রে ডিস্টরশন দেখেছি ভয়ঙ্কর লেভেলের বাড়ছে। কোনোটা ইকুয়েটার থেকে পোলের দিকে, কোনোটা পোল থেকে ইকুয়েটারের দিকে, ডিস্টরশনের মাত্রা ভয়ঙ্কর। সেই কারণে ছোট ছোট দেশগুলোর আকৃতি ঠিক থাকে না, কারণ কোনো দেশ কোথায় অবস্থিত সেই রেফারেন্সে যদি আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই সিম্পল কনিক্যাল প্রজেকশনকে ব্যবহার করব। তাহলে ইফ ইউ প্রজেক্ট দ্য হোল আর্থ অন এ কোন, ডিস্টরশন ইজ ভেরি লার্জ। যদি আমি সারা পৃথিবীকে আমি একটা কনিক্যাল শেপের মধ্যে আনার চেষ্টা করি, সেক্ষেত্রে ডিস্টরশন, অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রস্থ সমন্বিত, অর্থাৎ মেরিডিয়ান বা অক্ষরেখার মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেক ভয়ঙ্কর লেভেলে এরর চলে আসে। সেই কারণে আমরা বাই চুজিং ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আমরা একটা স্ট্যান্ডার্ড প্যারালাল চুজ করব। কি করে চুজ করব? যেখানে আমাদের একটা কোন শেপ আমাদের একটা আর্থের রেফারেন্সে যে পয়েন্টে কাট করবে, সেই পয়েন্টটাকে আমরা একটা দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেফারেন্সে আমরা একটা অক্ষরেখা পেয়ে যাব। এই যে অক্ষরেখাটাকে, একেই আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল নাম দেব। সো ইউ এনসিওর ট্রু স্কেল। তার ফলে কি, এই অঞ্চলটায় আমাদের ট্রু স্কেল মেনটেন থাকবে এবং এই ল্যাটিটিউডটাকেই আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল ল্যাটিটিউড বলবো। ডিস্টরশন ইনক্রিজেস অ্যাওয়ে ফ্রম প্যারালাল বাট ফর স্মল এরিয়া। যদি আমরা এই স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে উপরে বা নিচে যাই, অবশ্যই স্কেলের ডিস্টরশন ঘটবে, কিন্তু সেক্ষেত্রে সেটা নেগলিজিবল। তার মানে ছোট ছোট ক্ষেত্রে সিম্পল কনিক্যাল প্রজেকশন অনেক বেশি অ্যাকুরেট, এটা বোঝা যাচ্ছে। এক্ষেত্রে আমরা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন পাবো, যেখানে পাবো ইট ইজ ম্যাথমেটিক্যালি ইজি টু প্রজেক্ট মেরিডিয়ানস অ্যাজ স্ট্রেট লাইন। আমরা মেরিডিয়ানগুলোকে স্ট্রেট লাইনে পাচ্ছি এবং প্যারালালগুলোকে এখানে আর্ক বা সার্কেল হিসেবে পাবো। সহজ পদ্ধতি, সহজেই আঁকা যাবে। দিস মেক্স ইট কনভিনিয়েন্ট ফর বেসিক ম্যাপিং, অর্থাৎ লিমিটেড রিজিয়নের ক্ষেত্রে, বেসিক ম্যাপিংয়ের ক্ষেত্রে এই প্রজেকশন ভীষণ কার্যকরী। দেখো, এখানে একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন আমি দেখানোর চেষ্টা করেছি, যদিও আমি এটা এঁকে দেখাবো,
কিভাবে হচ্ছে দেখো, এখানে একটা সিম্পল কোণ আমরা প্রতিস্থাপন করেছি জেনারেটিং গ্লোবের উপরে, এবং যেখানে টাচ করছে সেই পয়েন্টটাকেই এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল বলা হচ্ছে। এবার স্ট্যান্ডার্ড প্যারালাল কি করে বার করতে হয় সেই সংক্রান্ত ধারণা তো ড্রয়িংয়ের সময় দেখানোই হবে, এবং এটাকে আমরা প্রজেক্টেড প্লেনে ফেলছি এবং সেটাকে আমরা প্রজেকশন ইউজ করছি, তৈরি করছি। তো এই প্রজেকশনকে আমরা মিড ল্যাটিটিউড অঞ্চলের জন্য সবথেকে সুইটেবল মনে করি। পরীক্ষায় হয়তো ভাইভাতেও ধরতে পারে যে মিড ল্যাটিটিউড এলাকার জন্য আমরা কোন প্রজেকশনকে ব্যবহার করব। মেনি কান্ট্রিজ ইন মিড ল্যাটিটিউড রিজিয়ান, যেরকম ইউরোপ, ইন্ডিয়া, ইউএসএ, এই সমস্ত দেশগুলোতে যেগুলোতে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে তাদের ফ্লো, মানে তাদের ডাইরেকশনে অনেক বেশি, তাদের লেন্থে ইস্ট ওয়েস্টের ডাইরেকশনে তাদের অবস্থান রয়েছে, সেই সমস্ত দেশগুলোতে আমরা এই প্রজেকশনকে ব্যবহার হতে দেখব। এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড প্যারালাল কনিক্যাল প্রজেকশন গিভস এ রিজনেবলি অ্যাকুরেট ম্যাপ ফর সাচ রিজিয়ন, অর্থাৎ এই সমস্ত দেশগুলোর ম্যাপিংয়ের জন্য আমরা কিন্তু সিম্পল কনিক্যাল প্রজেকশন ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালকে অ্যাকুরেটলি ইউজ করতে পারবো। আরেকটা বলছে প্র্যাকটিক্যাল ইউজ ইন সার্ভিং অ্যান্ড এডুকেশন। দেখো, আমরা সমস্ত এলাকাগুলোতে সার্ভে করতে গেলে আমরা তো বড় রিজিয়ান কল্পনা করে যাই না, ছোট রিজিয়ানই যাই। তো হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে টোপোগ্রাফিক্যাল শিট, অ্যাটলাস, স্কুল ম্যাপ, যেগুলো আজকে মোর অ্যাডভান্স হতে মানে মোর অ্যাডভান্স টেকনোলজি আসার আগে আমরা সেই সমস্ত ম্যাপগুলোতে দেখতে পেতাম এই ধরনের ম্যাপগুলোতে এই প্রজেকশনই ব্যবহার হচ্ছে। Still useful for teaching the concept of projection because of its simplicity. প্রজেকশন বোঝাতে গেলে প্রথমের দিকেই যে প্রজেকশনটাকে আমাদের জানতে হয় সেই প্রজেকশনটাই হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে আমরা ছোট করে যদি বলি, ইন সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ নিডেড বিকজ ইট প্রোভাইডস এ কম্প্রোমাইজ মেথড ফর রিপ্রেজেন্টিং পার্ট অফ কার্ভড আর্থ। অর্থাৎ পৃথিবী তো একটা ফ্ল্যাট সারফেস নয়, তাকে ফ্ল্যাট সারফেসে নিয়ে আসা হচ্ছে। তাহলে ডিস্টোরশন কমানোর জন্য আমরা একটা প্যারালালকে কল্পনা করব, সেই প্যারালালের রেফারেন্সে আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড প্যারালালের রেফারেন্সে তাকে প্রতিস্থাপন করব। তো এটাই হচ্ছে আমাদের সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এবার আমরা এই প্রজেকশনের ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে কার্টোগ্রাফিক্যালি দেখব। দেখো, আর্থ সারফেস ইজ ইমাজিন টু বি প্রজেক্টেড অনটু এ কোন। আমরা ভাববো যে একটা কনিক্যাল শেপের মধ্যে আমাদের পৃথিবীকে প্রজেক্ট করব, যেখানে একটা লাইন অফ ল্যাটিটিউড যেখানে টাচ করবে সেই কোনটাকে, তাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড প্যারালাল। দি স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ দ্য লাইন হোয়ার দ্য কোন টাচেস দ্য গ্লোব অ্যান্ড অ্যালং দ্য স্কেল ইজ ট্রু। এবং সেই স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর স্কেল সবসময় সঠিক থাকবে। যদি আমরা সেই প্যারালাল থেকে উপরের দিকে বা নিচের দিকে যাই, নর্থ বা সাউথের দিকে আমরা যাই, আমাদের কিন্তু ডিস্টরশনের মাত্রা বাড়বে। শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর স্কেল ইকুয়ালস টু ঠিক থাকছে, অর্থাৎ ট্যানজেন্সিয়াল এবং রেডিয়াল স্কেলের মান সমান থাকছে। এখানে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে তাহলে কিরকম জেনে রাখো। সারফেস আমরা ইউজ করছি কনিক্যাল, স্ট্যান্ডার্ড প্যারালাল অনলি ওয়ান লাইন অফ ল্যাটিটিউড যেখানে কোন টাচ করছে গ্লোবের সাথে। ডিস্টরশন মিনিমাম কোথায়? স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর। ডিস্টরশন অফ ডিস্টেন্স, এরিয়া, শেপ ইনক্রিজেস অ্যাজ ইউ মুভ অ্যাওয়ে ফ্রম ইট। যত স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে উপরে বা নিচে যাব, ডিস্টেন্স, এরিয়া, শেপ সব বিগড়ে যাবে। প্যারালাল কি হবে? রিপ্রেজেন্টেড অ্যাজ আর্ক অফ কনসেন্ট্রিক সার্কেল, আমরা সেটা শিখবো। মেরিডিয়ানসগুলো কিন্তু এখানে স্ট্রেট লাইন, এবং কনভার্জিং অ্যাট দি কোনস অ্যাপেক্স, আমরা অ্যাপেক্স বডিতে গিয়ে সব মেরিডিয়ানগুলোকে টাচ করব। ইউজফুলনেস হচ্ছে বেস্ট সুটেড ফর ম্যাপিং স্মল রিজিয়ন অফ মিড ল্যাটিটিউড হোয়ার ডিস্ট্রিবিউশন ইজ নট ভেরি সিগনিফিকেন্ট। সেই সমস্ত এলাকাগুলো আমরা ব্যবহার করব যেখানে ডিস্টরশনের মাত্রা খুব নেগলিজিবল, সেই জায়গাগুলোর মধ্যে মিড ল্যাটিটিউড রিজিয়নগুলোতেই এই ম্যাপ প্রজেকশন সবথেকে বেশি ব্যবহৃত হবে। তো এক্ষেত্রে আমরা এই যে ম্যাপ প্রজেকশন পাচ্ছি সেক্ষেত্রে একটা আমরা কনফিউশন তৈরি করেছি এবং এটাকেই আমরা ক্যালকুলেট করব। দেখা যাচ্ছে এখানে একটা প্রজেকশন আমরা পাচ্ছি যেখানে বলছি কি ড্র এ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তোমাদের পরীক্ষাতে এইভাবেই হয়তো দেবে। অন এ স্কেল অফ 1:8 at an interval of 15 degree for the extension of 15 degree south to 75 degree south and 105 degree east to 150 degree west। তো দেখা যাক এটা কি করে আঁকতে হয়। সকলকে ধন্যবাদ, এবং কি করে আঁকার প্রজেকশন রয়েছে সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল নোটিফিকেশন অন করবে।
তো আমরা কনিক্যাল প্রজেকশনের যে প্রবলেমটা বোর্ডে পেলাম সেটিকে আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমাদের কাজ হবে ক্যালকুলেশন পার্ট। তো ক্যালকুলেশনের জন্য আমরা সোজা পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমেই পয়েন্ট করে নিলাম ক্যালকুলেশন। এবার আমরা লিখব স্টেপ 1। এই ধরনের পয়েন্টগুলোকে ক্যাপিটালে লেখাটাই ভালো, কারণ তাতে দেখতে ভালো লাগে। কারণ এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাকে ওইভাবেই লিখতে হবে। তো আমাদের স্টেপ 1 একইভাবে রেডিয়াস অফ রিডিউসড আর্থ capital R equals to actual radius of earth divided by denominator of RF. Denominator of RF একই ফর্মুলা। অ্যাকচুয়াল রেডিয়াস আমরা সেন্টিমিটার ইউজ করব, 640, 000 and 000 সেন্টিমিটার্স। তাহলে আমাদের সমস্ত স্কেল ফ্যাক্টর সেন্টিমিটারেই আমি নিয়ে চলে যাচ্ছি। ইঞ্চিতে 250 দিয়ে করতে হয়। তোমরা যদি 250 দিয়ে করতে চাও তাহলে এখানে ইঞ্চি লিখবে। তো এখানে 820 and 6 zeros. Now division is 640 divided by 82, that is 7.80487849 centimeters equals to 7.81 approx centimeter আমরা লিখতে পারি। Now the part is step 2. Step 2. This is very interesting part, যেটা এখনো অবধি কোনো প্রজেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়নি, সেটা এবার আমরা করব। সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান ফ্রম, এখানে রয়েছে 105 degrees to 150 degree west। দেখো at an interval কত, interval of what 10 degree না 15 degree। এটা কিন্তু লিখে নেবে, না হলে ভুল হবে। তাহলে আমরা পরপর লিখতে পারি 105 ডিগ্রি ইস্ট আছে। এবার 15 ডিগ্রি করে করে যোগ করতে থাকো। 120 ডিগ্রি ইস্ট, আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি। দেখো মিডিলে আমরা কি নিয়ে আসছি, আমরা মিডিলের দিকে আমরা 180কে নিয়ে আসবো, তাতে এক্সাজারেশনের মাত্রাটা কম হবে। 0 ডিগ্রি নিয়ে এলে অনেকটা বড় আঁকতে হবে। এক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, যেহেতু কোন অঞ্চল সেটা বলে দেয়নি। সেক্ষেত্রে আমরা 105 ডিগ্রি থেকে 150 ডিগ্রি ওয়েস্টের মধ্যে আমরা 180 ডিগ্রিকে নিয়ে আসবো। যদি কোনো দেশ বা মহাদেশের নাম দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের ডাইমেনশানে সেটা একটা রুলের মধ্যে পড়তো। এক্ষেত্রে আমরা যে কোনো দুটোর একটা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে 135 ডিগ্রি ইস্ট, 150 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ইস্ট। নেক্সট ইজ 180 ডিগ্রি, এর ডাইমেনশন ইস্ট ওয়েস্ট হবে না। নেক্সট 165 ডিগ্রি ওয়েস্ট অ্যান্ড 150 ডিগ্রি ওয়েস্ট। তাহলে আমাদের ইস্ট ওয়েস্ট ডাইমেনশন চলে গেল। দেখো এবার সেন্ট্রাল মেরিডিয়ান কি করে আমরা ইউজ করব। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে। তার মানে এই যে অংশ দুটো এর মিডিলে কোথাও একটা সেন্ট্রাল মেরিডিয়ান আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, therefore the central meridian is, দেখো কি করে বার করছি, 150 ডিগ্রি প্লাস 165 ডিগ্রি দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2, 157 ডিগ্রি 30 মিনিট। কোন দিকে পড়ছে, দুটোর ইস্টের মধ্যে পড়ছে, ইস্ট ইজ দ্য সেন্ট্রাল। ওকে, তাহলে এখানে আর এটা প্রয়োজন নেই।
therefore the central meridian is এত, তার মানে এখানটা একটা ছোট্ট অ্যারো দিয়ে 157 ডিগ্রি 30 মিনিট ইস্ট এটা লিখে দাও, তাহলে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান বেরিয়ে গেল। ঠিক একইভাবে এবার লিখবে স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করছি, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান যখন বেরোলো এর কাজটাই শেষ করব। ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল, অর্থাৎ প্যারালালকে ডিভাইড করার জন্য আমরা সেন্ট্রাল মেরিডিয়ানকে আগে ডিভাইড করব। ফর্মুলা কি, স্মল ডি ইকুয়ালস টু আর ইন্টারভেল ইন্টু ডিগ্রি রেডিয়ান। আর এর ভ্যালু 7.81 সেন্টিমিটার, ইন্টারভেল 15 ডিগ্রি, ডিগ্রি রেডিয়ান 2π/360 ডিগ্রি। এখানে হোয়ার ডিগ্রি রেডিয়ান ইকুয়ালস টু 2π/360 লিখে দাও। ওকে, নেক্সট ইজ আমাদের এটা ক্যালকুলেশন। তাহলে 7.81 ইন্টু 15 ডিগ্রি ইন্টু 2 শিফট পাই ডিভাইডেড বাই 360। দেখে নাও কীভাবে করা হলো। আমরা ডিগ্রিটাকে তুলে দিচ্ছি, তাহলে ভ্যালুয়েশন এসে দাঁড়াচ্ছে 2.045 সেন্টিমিটার। ওকে, অথবা পয়েন্টের পর 2 ঘর হিসেবে 2.05 সেন্টিমিটারও লিখতে পারো। ওকে, নাও স্টেপ 3। স্টেপ 4। স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 4। স্টেপ 4-এ আমরা কি করব একটু দেখো। সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। From 15 degree south to 75 degree south at an interval of 15 degree। তাহলে 15 degree south, 30 degree south, 45 degree south, 60 degree south and 75 degree south। তাহলে therefore 45 ডিগ্রি মিডিলে রয়েছে, 45 ডিগ্রি সাউথ ইজ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখো এখানে যদি এটা এদিকেও 3টে এদিকেও 3টে হতো, মিডিলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোলো সেটাকে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল ঘোষণা করতে হতো। তাহলে 45 ডিগ্রি সাউথ স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা পেয়ে গেলাম। তাহলে স্টেপ 5 কি হবে, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল আর ফাই ইকুয়ালস টু আর কট ফাই, এটাই এর ফর্মুলা। তাহলে আমাদের আর এর ভ্যালু 7.81 সেন্টিমিটার ইন্টু কট 45 ডিগ্রি সাউথ। তাহলে আমাদের 1/10 এটা মানে হচ্ছে কট। 45 ডিগ্রি স্ট্যান্ডার্ড প্যারালাল ইকুয়ালস টু দিলাম ইন্টু 7.81। তাহলে আমার ভ্যালুয়েশন 7.81 সেন্টিমিটার ইজ দ্য রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। স্টেপ 6। Division along the standard parallel
chords facing the meridian. অর্থাৎ মেরিডিয়ানের ডিফারেন্সটা কীরকম হবে সেটা বার করার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। দেখো একবার ডি ইউজ হয়েছে, তাহলে আরেকবার ইউজ করার জন্য ডি ড্যাশ ইউজ করছি। আর ইন্টারভেল ডিগ্রি রেডিয়ান এটুকু কমন ছিল। এবার আমরা এর সাথে যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালালের উপর কাজ করছি, কস যে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালালের ভ্যালু ফাই সেটা ইউজ করব। তাহলে আর এর ভ্যালু আমাদের 7.81 সেন্টিমিটার বেরিয়ে গেছে। ইন্টারভ্যালু আমরা জানি 15 ডিগ্রি, ডিগ্রি রেডিয়ান 2π/360 ডিগ্রি, কস ফাই এর ভ্যালু কত 45 আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল, তাহলে cos 45। এবার আমরা ক্যালকুলেটরে ইজিলি করব। দেখো 2 শিফট পাই ডিভাইডেড বাই 360 ইন্টু cos 45 ইন্টু 15 ইন্টু 7.81 কত বেরোচ্ছে 1.445788156 সেন্টিমিটার ইকুয়ালস টু তোমরা লিখতে পারো 1.45 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের। তো আমরা এবার কনিক্যাল প্রজেকশনের ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনটাকে দেখব। আমাদের যে অংশটাকে আমরা আঁকার ক্ষেত্রে প্রথম গুরুত্ব দেব, যে স্টেপটাকে, সেই স্টেপটা হচ্ছে স্টেপ 5 অর্থাৎ রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখো এখানে একটা জিনিস, মজার জিনিস জানতে হবে। আমাদের পৃথিবীর রেফারেন্স, আমাদের সাউদার্ন হেমিস্ফিয়ারের যে অক্ষরেখাগুলো সেগুলো সব এরকম হয় এবং নর্থের ক্ষেত্রে এরকম উল্টো দিক হয়, কারণ আমাদের পৃথিবীর রেফারেন্সে আমরা এইভাবে পেয়ে থাকি। তো সেই ওরিয়েন্টেশনটাকে আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। কনিক্যাল প্রজেকশন ছোট ছোট দেশগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে এই ম্যাপকে খুব গুরুত্বও দেওয়া হয়ে থাকে। তো আমরা স্টেপ 5 রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল পেরোচ্ছে 7.81 সেন্টিমিটার। আমরা সেই 7.81 সেন্টিমিটারকে প্রথমে তুলে নিচ্ছি। তো আমরা 7.81 সেন্টিমিটার একটা দাগ প্রথমে তুললাম এবং এর উপরে আমরা মোটামুটি আরও 5-6 সেন্টিমিটার মতো আরও একটা ডিস্টেন্স আমরা তুলে নিচ্ছি। এবার এই যে 7.81 সেন্টিমিটার আমরা পেলাম, এই ডিস্টেন্সটা আর কিছুই না, আমাদের রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। এটাকে প্রথমে, এই জায়গাটাকে তোমরা আগে প্রথমে সলভ করে নাও, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমাদের দক্ষিণ গোলার্ধ যেহেতু, আমরা ঠিক এই প্যাটার্নটাকে ফলো করব। আচ্ছা, এইবার তাহলে আমরা কি পেলাম? এই দাগিমাটাও পেয়ে গেলাম আমরা। একটা লাইনের রেফারেন্সে, আমরা রেডিয়াসের রেফারেন্সে সেন্ট্রাল মেরিডিয়ানটাকেও এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এবার রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল যখন পেলাম, তাহলে ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালালকে ভাগ করব মেরিডিয়ান ভাগ করার জন্য। তাহলে আমাদের এটা যদি মেরিডিয়ান হয় 1.44 বা 1.45 সেন্টিমিটার, আমরা দেখছি 1.45 সেন্টিমিটারের রেফারেন্সে আমরা যদি ডিভাইড করি 2 দিয়ে, তাহলে 0.73 আমরা একটা ভ্যালুয়েশন পাবো। 0.73 আমরা এখান থেকেও নিতে পারি, আমরা ডায়াগোনাল স্কেল থেকে ইউজ করেও করতে পারি আরও অ্যাকুরেট কাজের জন্য। ওকে, দেখো একই বেরিয়েছে। তাহলে 0.73 দুপাশে যদি নিয়ে নিই, তাহলে আমাদের টোটাল 1.45 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 1.45 এর রেফারেন্সে এটা যদি 157 ডিগ্রি 30 মিনিট আমাদের মূল দ্রাঘিমা রেখা হয়, তাহলে এদিকে আমাদের 4টে, এদিকেও আমাদের 4টে, একটা পেয়ে গেছি, 2, 3, 4,
ঠিক একইভাবে 1 3 4। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা ভাগ করা শিখে গেলাম। এবার ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান দেখো কি বলছে, বলছে 2.05 সেন্টিমিটার। তাহলে 2.05 সেন্টিমিটার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ভ্যালু। তাহলে 2.05 সেন্টিমিটারের রেফারেন্সে আমাদের উপরে 45 যদি এটা স্ট্যান্ডার্ড প্যারালাল হয়, উপরে দুটো, নিচে দুটো। ওকে, এইবার কনিক্যাল প্রজেকশনের মূল নীতি অনুযায়ী আমরা সমস্ত মেরিডিয়ানগুলোকে স্ট্রেট লাইনে অ্যাপেক্সের সাথে কানেক্ট করব। ওকে, দেখো বক্স কেজিং করেও এটাকে দেখানো যায়। তোমাদের অনেক কলেজে বক্স কেজিং করে করায়, অনেকে আবার এটাকে শুধুমাত্র যেহেতু কনিক্যাল শেপটাকে মেনটেন করার জন্য সিম্পলি এই সাইডের পোর্শনগুলোকে, যেগুলো অক্সিলারি হয়ে গেছে, সেগুলোকে মুছে দিতে বলে। সিম্পল হালকা করে মুছে দাও। এবং স্কেচিংটাকে কমপ্লিট করো। দেখো এটা আমাদের 105 ডিগ্রি ইস্ট, যেহেতু ইস্টের রেফারেন্সে 180 ডিগ্রি রয়েছে, সেই কারণে এখানে আমরা ইস্ট ওয়েস্ট একটু ঘুরিয়ে দেবো, চেঞ্জ করে দেবো, কারণ রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই স্যার ম্যাডামদের কাছে শুনে নেবে, কেন চেঞ্জ হচ্ছে সেটা বলে দেবে। Next is 180 degree, 165 degree west and 150 degree west, and this is called apex. আমরা apex body এখানে লিখলাম। এবার প্যারালালগুলোর ভ্যালু আমরা উপরে জানি, বড় ভ্যালুটা থাকে 50 ডিগ্রি সাউথ, 15 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, नीचे 45 डिग्री स्टैंडर्ड पैरेलल, नेक्स्ट इज 60 डिग्री साउथ, नेक्स्ट इज 75 डिग्री साउथ। ओके,
এইবার এখানে তোমরা সুন্দর করে লিখবে সেন্ট্রাল মেরিডিয়ান এবং এখানে লিখবে স্ট্যান্ডার্ড প্যারালাল। ডান। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল পেলাম, সেন্ট্রাল মেরিডিয়ান পেলাম, এবং পুরো স্কেজিংটাকে যদি তোমাদের মনে হয় একটা কোন স্কেজিং করবে সেটাও করতে পারো। এক্ষেত্রে কলেজ যেরকম ইনস্ট্রাকশান দেবে সেটাই করাই বেটার। আমি এটা কোন শেপে রাখছি, যেহেতু কনিক্যাল শেপ। এবার কেউ যদি বক্স স্কেজিং করে দেখাতে চাও, যদিও সেটা প্রিন্সিপালের সাথে যায় না, প্রিন্সিপাল কনিক্যাল হিসাবটাই রাখে, সেই কারণেই পরবর্তীতে রিগোবার্ট বোনস এটাকে চেঞ্জ করেছে। আমি পরবর্তী ক্ষেত্রে বোনস প্রজেকশন ড্রয়িং করার ক্ষেত্রে দেখাবো। তো আমরা এখানে লিখব সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ একটাই স্ট্যান্ডার্ড প্যারালাল, এটাই জেনারেটিং গ্লোবে টাচ হচ্ছে, উইথ ওয়ান, কেউ আবার এটাকে ওয়ানটাকে সিঙ্গেল বলো না, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। প্যারালাল বানান অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সটেনশন লিখবে 15 ডিগ্রি সাউথ টু 75 ডিগ্রি সাউথ, 105 ডিগ্রি ইস্ট টু 150 ডিগ্রি ওয়েস্ট। ইন্টারভেল অবশ্যই 15 ডিগ্রি, RF 1:8260। তোমরা যদি এখানে লিনিয়ার স্কেল আগের মতো করে দিতে চাও করে দিতেই পারো। দেখার সৌন্দর্যের খাতিরে এখানে স্ট্যান্ডার্ড প্যারালালের রেফারেন্সে একটা করে আন্ডারলাইন করেও দেখাতে পারো, যদিও এটা আননেসেসারি কাজ, এর জন্য আলাদা কোনো নাম্বারের ব্যাপার নেই। তো এই হচ্ছে আমাদের সিম্পল কনিক্যাল প্রজেকশন ফর সাউদার্ন হেমিস্ফিয়ার। এক্সটেনশন বুঝে নেবে, যদি এটাই নর্দার্ন হেমিস্ফিয়ারে হতো সেক্ষেত্রে লেখার প্যাটার্ন চেঞ্জ হতো, ডায়াগ্রাম তখন ঘুরে এরকম, নর্দার্নের ক্ষেত্রে এরকম হতো। তো এক্ষেত্রে ভুল করবে না, পরীক্ষার খাতায় যেন এই জিনিসগুলো খুব আগে বুঝে নেওয়া হয় এবং তারপরে জিনিসটাকে বুঝে তারপরে করবে। প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ ধরে কনিক্যাল প্রজেকশন বোঝার জন্য। যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি কোনো জায়গায় মনে হয় বুঝতে পারছো না, যদি মনে হয় কঠিন টাফ কিছু ডিস্ট্রিবিউশন রয়েছে যেটা বুঝতে পারছো না, কমেন্ট করতে পারো, অথবা পাওয়ার পয়েন্টের প্রথমেই ফোন নাম্বার আছে, ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। ধন্যবাদ সকলকে। সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ।